চীন এবং আমরা ভারত থেকে ইম্পোর্ট করি, সেখানে আমরা টাকা খরচ করি, সেই খরচটা কিন্তু করতে হবে। না হলে দেশের মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, মানুষ মানুষের মাংস খাবে, এই অবস্থা দাঁড়িয়ে যেতে পারে। 99 ভাগ আন্দোলন করলাম, সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি, আমরা সহিংসতা করেছি, আমরা নাশকতা করেছি, আমাদের কারণেই পতন হয়েছে, আমরাই এটা সব কৃতিত্ব আমাদের, এবং আমরা ইসলামিক ক্যালিফাত তৈরি করতে চাই। আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না, এই কথা তো জনগণ রায় দেয়নি। যাই হোক, কাজে এই কথাগুলো তো আসছে, তারা হিজবুত তাহরীর প্রকাশ্যভাবে মিটিং করছে, প্রকাশ্যভাবে প্রসেশন করছে, সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি। এই কথাটা অর্থ হলো আইন শৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে। বাংলাদেশের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইন শৃঙ্খলা কোনো সময় ছিল না। সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয়, ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না। সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজকর্ম উৎসাহিত করছেন যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকীর্তি এবং লুটতরাজ। আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও ওনাদের একটা, আমি মনে করি, দায়। যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন, কোনো রকম হিসাব নিকাশ করেননি। তারা চাকরিজীবী, চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে। সব সরকারের আমলে তারা সবসময় করেন। এই সরকারের আমলেও তারা এই সরকারের কথা মতোই ঠিকমতোই কাজ করতে পারতেন, কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন। কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল, না ধ্বংস করা হয়নি, শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি, অপব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে। যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে, যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে, যেটা আগে আমরা হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা, উইপনাইজেশন অফ দ্য জুডিশিয়ারি, সেটা সমানতালে চলছে সমস্ত। আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি খুব সহজসাধ্য হবে না। যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজড। এটা কাজেই আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইন শৃঙ্খলা আরও খারাপ হবে। যদি এটাকে দমন করতে না পারেন তখন আবার অর্থনৈতিক মন্দা হবে, আবার বেকার সমস্যা হবে, আবার এসে আইন শৃঙ্খলার আবার দ্রুতগতিতে। তো একটা দুষ্ট চক্রে আমরা পড়ে গেছি। সেখানে আমি আরেকটা জিনিস বলেছি, যেটা নতুনভাবে একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। কিছুদিন আগে আমেরিকার একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না। এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা সাবধান বাণী, এবং এটা যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বা এটা আমরা যে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারবো, এই ধরনের না করতে পারি, তাহলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি বলবো না আফগানিস্তানের মতো, ছোটোখাটো হলেও আমাদের ব্যবসা বাণিজ্যে যেগুলো আমরা আয় ইনকাম করি, সেটা ইউরোপ এবং আমেরিকা, এই ব্যবসা বাণিজ্য যদি তারা বন্ধ করে দেয় এবং তাদের যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, ওখান থেকে আমাদের লোকদেরকে যদি অর্ডার দেওয়া হয় তোমরা যে টাকা পাঠাবার দেশে এটা জঙ্গিবাদের জন্য ব্যবহার হবে, আমরা তোমাদেরকে সেই হিসাবে অ্যাকশন নিব, কাজে কেউ টাকা পাঠাবে না। কাজে আমাদের আয় ইনকাম, এমনকি মিডল ইস্টের থেকে আমাদের যে টাকা আসে সেটাও তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। আমেরিকান চাইলে যে তোমরা যদি ওখানে টাকা দাও তাহলে তোমাদের উপর আমরা অ্যাকশন নেব, যেহেতু ওই টাকাটা জঙ্গিবাদের উত্থানে খরচ করা হচ্ছে। কাজে এই থ্রেটটা হওয়ার কারণে যদি এটা থেকে সরকার উত্তরণ করতে না পারে, তাহলে আমাদের আয় ইনকাম প্র্যাকটিক্যালি নীল হয়ে যাবে। ব্যয় কিন্তু হবে যথেষ্ট। আমরা এখনও চাল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ইম্পোর্টের উপরে ব্যবস্থা করতে হবে। আমরা চীন এবং আমরা ভারত থেকে ইম্পোর্ট করি, সেখানে আমরা টাকা খরচ করি, সেই খরচটা কিন্তু করতে হবে। না হলে দেশের মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, মানুষ মানুষের মাংস খাবে, এই অবস্থা দাঁড়িয়ে যেতে পারে। সেই আন্দোলনে সবাই আমরা শতকরা 99 ভাগ আন্দোলন করলাম, সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি, আমরা সহিংসতা করেছি, আমরা নাশকতা করেছি, আমাদের কারণেই পতন হয়েছে, আমরাই এটা সব কৃতিত্ব আমাদের, এবং আমরা ইসলামিক ক্যালিফাত তৈরি করতে চাই। আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না, এই কথা তো জনগণ রায় দেয়নি। যাই হোক,
কাজে এই কথাগুলো তো আসছে, তারা হিজবুত তাহরীর প্রকাশ্যভাবে মিটিং করছে, প্রকাশ্যভাবে প্রসেশন করছে। সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না। বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কাজে এই সরকারের, এই জন্যই আমি বলছিলাম যে আপনারা পারছেন না, যদি না পারেন অন্য কাউকে দেন। এগুলোর থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনে করছে এখন আমার মুখটা বন্ধ করার জন্য, যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে।